অভ্যুত্থানের পরে মেয়েদেরকে একদম সাইডলাইন করে দেওয়া হয়েছে, তাদের ভাষাটাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। আবার আমাদের যে একটা এভাবে যে বুলিংয়ের শিকার হতে হচ্ছে সেটার জন্য আমরা কোনো প্রপার ব্যবস্থাপনা সরকারের পক্ষ থেকে দেখছি না। জুলাই অভ্যুত্থানের পর থেকেই তো আসলে যে পরিমাণ সাইবার বুলিং সহ্য করতে হচ্ছে, এটা আমাদের জন্য বা আমাদের পরিবার বলি, আমাদের সমাজের জন্য কারোর জন্যই তো খুব বেশি সুখকর এক্সপিরিয়েন্স না। আর সাইবার বুলিং জিনিসটা কি কেউ হয়তো আপনার গায়ে হাত দিচ্ছে না, কাউকে আপনি হয়তো সামনাসামনি দেখতে পাচ্ছেন না, ওই মানুষটা হচ্ছে মোবাইলের পর্দার পিছনে আছে, কিন্তু ওর একটা কমেন্ট, ওর একটা গালি, ওর একটা এমন একটা বক্তব্য যেটা হচ্ছে যে আপনাকে ডিহিউম্যানাইজ করে, ওই ধরনের স্টেটমেন্টগুলো কিন্তু আপনার সেলফ স্টিমকে নষ্ট করার জন্য যথেষ্ট। সরকারকে যখন আমরা বলি যে আপনারা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তখন আমাদের এক্সপেকটেশনটা কি থাকে যে সরকার হচ্ছে একটা কঠোর ব্যবস্থা নিবে। সরকার ফেসবুকের সাথে যোগাযোগ করবে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে তাদের একদম সুপিরিয়র অফিস পর্যন্ত যোগাযোগ করবে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু ফেসবুকের যে যারা কর্ণধার তারা কিন্তু এসেছিলেন বাংলাদেশে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু তাদের কথা হয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলিবে বাংলাদেশের এখন ওই পর্যন্ত অ্যাক্সেসটা আছে যে যেভাবে বাংলাদেশের মধ্যে এখানে সাইবার স্পেসে বুলিংটা হচ্ছে এটাকে ঠেকানোর জন্য। কিন্তু সরকার যদি আমরা দেখি তাদের পক্ষ থেকে কিন্তু প্রপার কোনো দিক নির্দেশনাই সাইবার বুলিং নিয়ে হয় নাই। এবং আমরা যারা এই অভ্যুত্থানের পরে, যারা অভ্যুত্থানের সময় খুব ফ্রন্ট লাইনে ছিলাম, আন্দোলনের পরপর যেটা হয়েছে, আমাদের মেয়েদেরকে একদম টার্গেট করে করে এখানে সাইবার বুলিং করা হয়েছে, যাতে আমরা কোনোভাবে সামনে আসার সাহস না পাই এবং ভবিষ্যতেও যাতে সাহস না পাই। এবং গত 4-5 মাসে তো মেয়েদের যে ভয়েসটা দেখেন একদমই কিন্তু আমরা রেজ করতে পারিনি। আমরা নারী আকারে কিন্তু রেজ করতে অনেক সময় আমরা ভয় পেয়েছি, আবার অনেক সময় আমাদের শব্দ বেছে বেছে কিন্তু আমাদের কথাগুলো বলতে হয়েছে, কারণ কিছু হলে এখানে মব ক্রিয়েট হয়ে যায়, কিছু হলেই হচ্ছে যে এখানে সাইবার বুলিং শুরু হয়ে যায়। এই কারণে দেখা গেছে যে নারী আজকে যে আমরা বার্স্ট আউটটা হলাম গত 2-3 দিন আগে, এটা কিন্তু রীতিমতো আমাদের ভিতরে একটা পুঞ্জীভূত ক্ষোভ। অভ্যুত্থানের পরে মেয়েদেরকে একদম সাইডলাইন করে দেওয়া হয়েছে, তাদের ভাষাটাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। আবার আমাদের যে একটা এভাবে যে বুলিংয়ের শিকার হতে হচ্ছে সেটার জন্য আমরা কোনো প্রপার ব্যবস্থাপনা সরকারের পক্ষ থেকে দেখছি না। তো আমরা বারবার বলছি যে আমরা চাই যে নারীরা হচ্ছে রাজনীতিতে আসুক, নারীরা আরও বেশি ভোকাল হোক, কিন্তু একটা দেশে যদি হচ্ছে নারীদের জন্য ওই স্পেসটা করে দেওয়া না হয়, নারীরা যখন কণ্ঠ আমরা করব, আমরা যখন হচ্ছে যে সবাই সরব হব, তখন যদি আমাদের কথাটা শোনা না হয়, আমাদের কথা মানে হচ্ছে যে আচ্ছা মেয়ে মানুষ কথা বলতেছে, এইভাবে হচ্ছে ডিল করা হয়, তাহলে মেয়েদের জন্য এটা অনেক বেশি আসলে ডিমিনিং আর কি, যেটা আমাদের প্রতি মুহূর্তে সহ্য করতে হয়। এবং যারাই আমরা এখানে সাইবার স্পেসে, আমরা যারা এখানে খুব ফ্রন্টলাইনে আছি, আপনি একদমই তাসনিম জারা আপুর কথা দেখতে পারেন। আর জারা আপু উনি খুবই বিখ্যাত, মানে সারা বাংলাদেশে কিন্তু কোভিডের সময় থেকে উনি হেলথ টিপস দিয়ে আসছিলেন, সেই জায়গা থেকে একদম গ্রামের রুরাল এরিয়া পর্যন্ত কিন্তু তাসনিম জারা আপুকে চিনে। এখন উনি এনসিপিতে যোগ দেওয়ার পর তাকে যেভাবে করে হেনস্থা করা হচ্ছে, শুধুমাত্র নারী হওয়ার কারণেই কিন্তু এই পরিমাণ হেনস্থার শিকার তাকে হতে হয়েছে। এবং ধরে ধরে এনসিপির যারা নারী নেত্রীরা আছে তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমাদের জন্য এটা অনেক, মানে সরকার যদি এখানে স্ট্রং না হয় তাহলে মেয়েদের জন্য জার্নিটা অনেক কষ্টকর হয়ে যাবে সামনে।